সালাম আলাইকুম। আমেরিকার চোখ রাঙানি বা রক্তচক্ষু একের পর এক কৌশল অবলম্বন, হুমকি, তার উপর হচ্ছে আলোচনার টেবিলে ডাকা, মানে সবকিছু মিলিয়ে নানান কৌশল অবলম্বন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েক দফা বৈঠকও হয়েছিল, কিন্তু ইরান সকল প্রকার চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজেদের বীরত্বের প্রমাণ দিল। ইরানের ফ্যান ফলোয়ার কারা আছেন, ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে। আমি বরাবরই ইরানের ফ্যান, কারণ আমার কাছে মনে হয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে যে 2043 ঘিরে আগামী বিশ্বের ভবিষ্যৎবাণীগুলো আছে, যে আপনার কি বলে যে মুসলিম শক্তির একটা উদয় ঘটবে ইউরোপ জুড়ে, তারা শাসন করবে। আর এই টোটাল ক্যালকুলেশনে আপনি একটা দেশকে খুঁজে পাবেন যারা নিজস্ব সক্ষমতায় অর্থনীতি, সমরনীতি, যুদ্ধাস্ত্রনীতি বা পরমাণু নীতি সকল কিছুতে ডেভেলপড পশ্চিমাদের সাথে পাঙ্গা নিয়ে একমাত্র রাষ্ট্র হচ্ছে ইরান। দর্শক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকার নেই, এমনটাই বলছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তাদের দোসররা বলছিল যে তোমরা শুধু জ্বালানির কাজে ব্যবহার করতে পারবা, কিন্তু কোন রকম মেশিনারিজ তৈরি তোমরা করতে পারবা না। কিন্তু দীর্ঘ প্রায় 1 যুগ থেকে 2 যুগের লড়াইয়ে ইরান গোপনে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ অনেক দূর এগিয়ে নিয়েছে। এগুলো আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক আণবিক পারমাণবিক শক্তি সংস্থা যেগুলো আছে তারা বরাবরই বলছিল। এর আগের বার যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন ইরানের উপর নানান ধরনের চাপ প্রয়োগ করেছিল, কিন্তু ট্রাম্প তখনও সফল হয়নি। আর এবার ক্ষমতায় আসার পরই মধ্যপ্রাচ্যে প্রথম যে দেশটাকে ইরানকে ঝুঁকানোর জন্য অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা, হুমকি ধামকি, যে এমন বোমা মারবো ইরান যেটা জীবনে দেখে নাই, কিন্তু ইরান কৌশল অবলম্বন করেছে, তারা ধৈর্য অবলম্বন করেছে। দিন শেষে আমেরিকার সাথে যে বৈঠক সেটা বাতিল হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকগুলো ইরান বাতিল করেছে। আপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পশ্চিমা বিশ্বের উদ্বেগের মধ্যেই তিনি এই মন্তব্য করলেন, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে যে চলমান আলোচনা ছিল সেটাও স্থগিত করে দেওয়া হয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসাবে পরমাণু জ্বালানি প্রস্তুতের সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনার অধিকার রাখে। এখন একটা চুক্তির মধ্যে ইরানকে কানেক্ট করা ট্রাই করা হচ্ছে, যে আপনার যে ইরান শুধুমাত্র তাদের এই পারমাণবিক বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে জ্বালানি খাত, শিল্প খাত, বৈদ্যুতিক খাত, আরো যে খাতগুলো আছে সেইখানে ব্যবহার করবে। কিন্তু ইরান বলছে যে না, আমরা আমাদের বিভিন্ন কাজে এটা ব্যবহার করব। আপনার ডেটাগুলো বলছে ইরান বর্তমানে 60% বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা 2015 সালের চুক্তি অনুযায়ী মাত্র 3.6% করার অনুমতি ছিল। মানে বিভিন্ন চুক্তি দিয়ে পশ্চিমারা ইরানকে চাইছিল একটা শিকলের মধ্যে আটকাইতে, কিন্তু ইরান সেখান থেকে অনেক দূর, প্রায় 20 গুণ সামনে চলে আসছে। অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মান হচ্ছে 90% নিচে। আরাগচি বলছিলেন যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের জন্য আলোচনার বিষয় নয়। আমরা যদি দেখি যে সমৃদ্ধ ইউরেনিয়াম সহজেই গলিয়ে ফেলা বা ইরান থেকে সরিয়ে নেওয়া সম্ভব মনে করছেন IAEA প্রধান, মানে আন্তর্জাতিক যে পারমাণবিক শক্তি সংস্থা আছে তারা। তো তারা কারা? তারা আমেরিকার লোক, তারা ইউরোপিয়ানদের লোক, যাদের কাছে এগুলো আছে। আপনি আজকের দিনে যদি দেখেন, ভারত পাকিস্তান এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে পরমাণু। আবার উত্তর কোরিয়াকে আপনি দেখেন, এই দেশটাকে সবাই সমীহ করার একটা মূল কারণ হচ্ছে এদের পরমাণু এবং কি সামরিক সক্ষমতা। ইরান এই জিনিসটা বুঝে গেছে, যার কারণে চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজেদের অধিকার আদায়ের জন্য তারা লড়াই করতে পারছে। একটাই কারণ, পৃথিবীর কোন দেশের উপর, মানে পশ্চিমাদের উপর একতরফা ভাবে তারা নির্ভরশীল না। তথ্য প্রযুক্তি
সকল কিছুতে নিজেদের ভাষা ব্যবহার করে, নিজেদের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান এগুলোকে ব্যবহার করে অনেক দূর এগিয়ে গেছে। মহাকাশও কাজ করছে বাবা যায়, এখানে চলে আসছে, জার্মানি চলে আসছে, আরো কয়েকটা দেশ তাদের মন্ত্রীরা মিলাটিলা একটা বৈঠক করে চিন্তা করলো যে একটা কাজ করো, আমরা সবাই টাকা টোকা দেবো আর 30,000 ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনী তারা ইউক্রেনে মোতায়েন করবে। পুতিন বলতেছে আহো বাতিজা, রাপ্পা রাপ্পা অ্যাকশন হবে। এর মাঝখানে এদের ভিতরের থলির খবর বের হয়েছে, যেটা শুই না জেলেনস্কির প্রেসার নির্ঘাত ল হতে যাচ্ছে, মানে কমে যাবে। ঘটনার প্রেক্ষাপট কি, এই ব্যাপারে সবচেয়ে বেশি যারা আগ্রহী ছিল ফ্রান্স এবং যুক্তরাজ্য, যারা সেনাবাহিনীতে একটা বড় সংখ্যক সেনা সাপোর্ট করবে ইউক্রেনে যাওয়ার জন্য, জেলির পক্ষে লড়াই করার জন্য রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনার সামরিক বিশেষজ্ঞ এবং অবসরপ্রাপ্ত ফরাসি কর্নেল, ফ্রান্সেরই কর্নেল পিয়া ডি জং স্ট্রেইট পোল ওয়েব পোর্টালকে দেওয়া একটা বক্তব্যে তিনি বলেছেন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সেনাবাহিনী ছোট, যার কারণে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে সেনাবাহিনী মোতায়েন করতে পারবে না। তার বক্তব্য, ইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠানোর ক্ষেত্রে দুটি মৌলিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত যুক্তরাষ্ট্রের অবস্থান, রাশিয়ার অবস্থান। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি মনে করছেন যে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে সেনা পাঠাবে না, কারণ যুক্তরাষ্ট্রের অবস্থানটা এখানে তিনি যেটা বোঝাতে চাইছেন যে ঘোড়া ডিঙাইয়া এখন যদি এরা ঘাস খাওয়ায় তাহলে আমেরিকার বাটেও তারা পড়বে। অপরদিকে রাশিয়ার অবস্থান, যে রাশিয়া যারা এই সেনাবাহিনী পাঠাবে তাদের ব্যাপারে রাশিয়ার মনোভাব কি, পুতিনের স্ট্রেইট মনোভাব। যদি কোনো দেশের সেনাবাহিনী এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ হয়ে লড়াই করে তাহলে সেই দেশকে অবন্ধুসুলভ রাষ্ট্র এবং শত্রু রাষ্ট্র হিসেবে পরিগণিত করবে এবং পুতিনের আওতাধীন যে কোনো এলাকায় এদের সামরিক ঘাঁটি, যে কোনো অবস্থান পুতিন ফুস করে দিবে। এটা রাশিয়ার কিন্তু ক্লিয়ার অবস্থান। তো ফরাসি সামরিক বিশেষজ্ঞের মতে ফ্রান্স এবং যুক্তরাজ্য যারা ইউক্রেনে সেনা পাঠানোর ধারণার প্রধান সমর্থক, তাদের এই ধরনের উচ্চভিলাষী পরিকল্পনা সমর্থনে বা বাস্তবায়নে ওই রকম কোনো সম্পদ নেই। এবং তার বক্তব্য, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সেনাবাহিনী অত্যন্ত ছোট, ফ্রান্সের মাটিতে 1,10,000-এর বেশি সৈন্য নেই, তো এই তো আমাদের 6টি ব্রিগেড আছে। তো ওনার বক্তব্য হচ্ছে তাই যুক্তরাজ্য এবং ফ্রান্সের রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে ক্ষমতা আছে, কিন্তু সশস্ত্র সংঘর্ষের ক্ষেত্রে রাশিয়ার সামনে তাদের দাঁড়ানোর মতন সক্ষমতা নেই। এই ক্ষেত্রে এমন পরিস্থিতি কল্পনা করা আমাদের পক্ষে খুবই কঠিন, যেখানে ইউরোপীয় দেশগুলোকে আপনার মানে ইউরোপের দেশগুলো মিলা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য আপনার সেখানে তারা যাবে। সামরিকভাবে রাশিয়ানরা একটা উন্নত অবস্থানে আছেন, তারা কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয়দের বিতাড়িত করতে বিভিন্ন জায়গায় তাদের লড়াই, পারমাণবিক শক্তি, মেশিনারিজ, ইকুইপমেন্ট প্লাস একটা যুদ্ধের মধ্যে দীর্ঘদিন লিপ্ত আছে এবং উত্তর কোরিয়ার প্রশিক্ষিত সৈন্যরা আছে, চীন সেনা পাঠাইছে, এখানে অনেক কিছু। আবার বাণিজ্য যুদ্ধ আছে, গ্যাস তেলের ইস্যু আছে। সো এরা আসলে ফাইনালি পাঠাবে না। দিন শেষে জেলিকে পুতিনের সাথেই ঝুঁকতে হবে এবং চুক্তিটা করতে হবে, পদ ক্ষমতা সবই হারাবে, গ্রেপ্তারও হতে পারে। পুতিন মহা কেয়ামতের আয়োজন করছেন। ভালো থাকুন।